যাবতে আমার কানে আসছে, তখন আমি কোনো না কোনোভাবে মাটিতে কবরটা ঠেকিয়ে বলছিলাম, আমি তোমার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত না, আমাকে আরো একটু সময় দাও। হয়তো সেই কারণে আমার রব আমাকে সেই সময় দিয়েছে। আমি রাজনীতি করি, রাজনীতি আমার একটা ফ্যাশন, রাজনীতি আমার কোনো প্রফেশন না। আমি রাজনীতি আমার নিজের পকেটের টাকা দিয়ে করি। আমি আমার দলের কর্মীদের জন্য যতটুকু পারছি আমি সহযোগিতা করছি। যখন ছাত্র আন্দোলন হয়, আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি সহযোগিতা করে গেছি, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমার স্বপ্ন রাজনীতির একটাই, এই দেশে একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং সুশাসনের ভিত্তিতে বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এটাই আমার স্বপ্ন। কিন্তু আমি আজকে এই অবস্থায় আছি, আমি চলে যাওয়ার কথা ছিল। আমি আপনাদের মাধ্যমে বিচার চাই, আমার দোষটা কি, কেন তারা আমাকে মারলো, আমার দোষটা কি? আমি তো এই দেশের জন্য খাটি, আমি এই দেশের মানুষের জন্য খাটি, আমার তো আর কোনো উদ্দেশ্য নাই। আমার প্রবাসের যে রেসিডেন্ট কার্ড সেটা ছিল আমার মানিব্যাগে, আর 3টা ব্যাংকের ব্যাংক কার্ড ছিল, সেগুলো নিয়ে গেছে। এবং আমি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সদস্য, সে আমার যে মেম্বারশিপ কার্ড সেটাও নিয়ে গেছে তারা। আমার ব্যাক পকেটে 9,000 টাকা ছিল, সেটা মানিব্যাগে ছিল 7,000 টাকা, সেটা এই সব কিছু তারা নিয়ে গেছে। ইভেন আমার ঘড়ি নিয়ে গেছে তারা, লুটপাট চালাইছে। এ ব্যাপারে আমাকে আমার দলীয় অনেক নেতা, আমি নাম বললাম না, তারা আমাকে আশ্বাস দিয়েছে এটা উদ্ধার করে দিবে, বাট আজ পর্যন্ত সেগুলো উদ্ধার হয়নি।